আসসালামু আলাইকুম। বাংলাদেশের পথসূচিতে লাগাতার কর্মসূচির আজ 21তম দিন। আপনারা দেখেছেন আমাদের সংগ্রামী সহযোদ্ধাগণ আজ মার্চ আমাদের আপনারা দেখতেছেন যে আমাদের সংগ্রামী সহযোদ্ধাগণ এখানে অলরেডি আমাদের মার্চ জেলা করতেছি। আমরা আমাদেরকে দোয়া করবেন, বিশেষ করে যারা লাইভটি দেখতেছেন, আপনারা লাইভটি দেখতেছেন দেখেছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে এখানে অলরেডি পুলিশ কিন্তু আমাদের বাড়িতে দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখেছেন যে এখানে আমাদের এই পুলিশ কিন্তু ব্যারিকেড দিতেছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের পুলিশকে জাতীয় পদ্ধতি দীর্ঘদিন 21 দিন যাবৎ লাগাতার কর্মসূচি দিয়ে আসছে। অলরেডি আমাদের আমরা সচিবালয়ে যাব। আপনারা জানেন যে এখানে আমাদের লাগাতার কর্মসূচি। এখানে দেখেন আপনারা জানেন আমাদের এই লাগাতার কর্মসূচির আজ 21তম দিন। দিন আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বারবার আমাদের পুলিশ কিন্তু ব্যারিকেড দিতেছে। আমাদের আজকের কর্মসূচি এই দেখেন এখানে পুলিশ কিন্তু অলরেডি কিন্তু ধাক্কাধাক্কি করতেছে। আপনারা এখানে দেখতে থাকুন। আসলে পরিস্থিতি বাধ্য হয়ে আমরা বারবার এখনো শ্রদ্ধাশীল, কিন্তু আমাদেরকে বারবার কিন্তু ব্যারিকেড দিচ্ছে, আমাদেরকে কিন্তু বারবার ব্যারিকেড দিচ্ছে। তো আপনারা যারা যেখান থেকে দেখতেছেন, আপনারা লাইভটি বিভিন্ন শেয়ার করুন। আমাদের অধিকারদের কর্মসূচি লাগাতার অধিকারদের যে আমাদের যুক্তির দাবি পেশাগত অধিকারদের কর্মসূচি শতভাগ উচ্চমানের সরকারি নিয়মে মেডিকেল ভাতা সরকারি বাড়ি লিখিত প্রজ্ঞাপন দেওয়ার জন্য আমরা এখানে বসে আছি। এখানে আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের যুক্তির দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবেন, সে আশা ব্যক্ত করে আমরা বারবার এখানে কিন্তু লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আপনারা যারা যেখান থেকে দেখতেছেন, আপনাদের বলতেছি আপনারা লাইভটি বিভিন্ন শিক্ষক শেয়ার করে দিন। আপনারা জানেন আমাদের যুক্তি অধিকারদের কর্মসূচি পেশাগত অধিকারদের কর্মসূচি আমরা বারবার কিন্তু আমরা সচিবালয় মুখোমুখি হওয়ার পরও আমাদেরকে বারবার কিন্তু ওনারা বাধা দিচ্ছেন। আমরা এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি আমাদের যুক্তি দাবিগুলো বিশেষ করে এই রোজার মাসে বারবার দেখেছেন। আমরা আশাবাদী আমাদের যুক্তির দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের যুক্তির দাবিগুলো মেনে নেবেন, সেই আশা প্রত্যাশা আমরা করছি। আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের যুক্তির দাবিগুলো বিশেষ করে শতভাগ উৎসবমূলক সরকারি মেডিকেল ভাতা সরকারি নিয়মে বাড়ি বাড়ি সুস্পষ্ট। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রত্যাশী জুটের এই কর্মসূচি চলমান কর্মসূচি আজকে মাস্টার সচিবালয়। আমাদেরকে পুলিশ প্রশাসন ওনারা সামনের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আশা করছি আমাদের একটি সুস্পষ্ট একটি লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই অধিকার আদায়ের কর্মসূচি আমরা প্রজ্ঞাপনের মাধ্যমে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা। সহযোগিতাগণ আপনারা দেখতেছেন যে আমাদের প্রত্যাশী জুটে লাগাতার কর্মসূচি 21 জাতির যুক্তিতে নিম্নমাত্র ওনারা জাগ্রত হয় না। আমি বুঝতে পারতেছি না আসলে ওনারা তো কোনো না কোনো শিক্ষকের স্টুডেন্ট ছিলেন। ওনাদের শিক্ষাগুরুরা যদি রাস্তা কি বলবো, আপনারা দেখেন আমাদের জাতীয়করণ পদ্ধতি জুটে এই লাগাতার আজ 3য় রমজান। এই রোজার মধ্যে শিক্ষকরা খেয়ে না খেয়ে আন্দোলন করে আসছে অধিকার আদায়ের জন্য, যুক্তির দাবি আদায়ের জন্য। এই যুক্তির দাবি আদায়ের জন্য আমাদের শিক্ষকরা কিন্তু আন্দোলন করে আসছে। আশা করছি অন্তর্বর্তীকালীন
সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের যুক্তির দাবিগুলো অতি দ্রুত মেনে নিয়ে আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবেন। সংগ্রামী সহযোগিতাগণ, আপনারা যেভাবে এখান থেকে দেখতেছেন, আপনারা অলরেডি আমরা এখন অবহিত হচ্ছে, পুলিশ আমাদের সামনে আছে অলরেডি, দেখে পুলিশ অলরেডি সামনে আছে। আশা করছি আমাদের সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমাদের শিক্ষকরা ছবি তুলছে। আমাদের লাগাতার কর্মসূচির অলরেডি সচিবালয়ে অবমুখ হয়েছি। আমাদের যুক্তির দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো মেনে নেবেন। আমাদের যুক্তির দাবিগুলো মেনে নিয়ে আশা করছি আমাদের এই যে শিক্ষকরা দীর্ঘ 21 দিন যাবৎ লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে, আশা করছি আমাদের এই যুক্তির দাবিগুলো অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা আমাদের যুক্তির দাবিগুলো মেনে নিয়ে অনতি বিলম্বে আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করবেন। আপনারা দেখতেছেন আমাদের তদন্ত করা হয়ে অলরেডি আমাদের সরকারের মুখোমুখি হয়েছে, পুলিশ কিন্তু আমাদের অলরেডি ব্যারিকেড দিয়েছে। আমরা আশা করছি অতি দ্রুত আমাদের একটি ব্যবস্থা করে দিবেন, সবাই ভালো থাকবেন। আপনারা বিশেষ করে লাইভটি দেখতেছেন, আপনারা মাঝে মধ্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের এই লাইভটি আপনারা দেখতেছেন, বিশেষ করে যারা যেখান থেকে দেখতেছেন লাইভটি বিভিন্ন শিক্ষক সংগঠনকে শেয়ার করে দিন। আমরা আশা করছি আমাদের এই যুক্তির দাবি আদায়, বিশেষ করে শতভাগ উৎসবনে সরকারি নিয়ম মেডিকেল ভাতা সরকারি বাড়ি বাড়ি সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন বাড়ি দিব, সে আশা প্রত্যাশা আমরা এখনো এখানে লাগাতার কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। শিক্ষক বৈষম্যের ঠাঁই নাই, আপনারা দেখেছেন এখানে আমাদের অনেক সহযোগিতার পর আমাদের লাগাতার কর্মসূচির আজ দাবি আদায়, বিশেষ করে শতভাগ প্রজ্ঞাপনের জন্য আমরা এখানে আছি। আপনারা যারা এখান থেকে দেখতেছেন আপনার সংগ্রামী সহযোগিতাগণ, আপনারা যারা যেখান থেকে দেখতেছেন, আপনারা জানেন যে আমাদের এমপি উচ্চ শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী লাগাতার কর্মসূচির আজ 21তম দিন। আমরা বারবার কিন্তু মাস্টার সচিবালয়, মাস্টার যমুনা, মাস্টার শিক্ষা ভবন প্রতিটি জায়গায় আমাদের যে শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য, তাদের যুক্তিকে দাবি আদায়ের জন্য এখানে কর্মসূচি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আশা করছি শিক্ষা প্রতিষ্ঠা আমাদের অতি দ্রুত আমাদের বাড়িতে সরকারি নিয়ম মেডিকেল ভাতা সরকারি বাড়ি বাড়ি সুস্পষ্ট একটি লিখিত প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা। এই একসাথে আসেন। দেখেন পুলিশ কিন্তু আমাদের সামনে, ওনারা কিন্তু আমাদেরকে প্রশাসনিক যে সিস্টেম, ওনারা কিন্তু আমাদেরকে বাধা দিয়েছে। আপনি যান ওখানে যান আসতে। এখানে আমাদের সংগ্রামী সহযোগিতাগণ, বিশেষ করে এমপি উচ্চ শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীদের লাগাতার কর্মসূচির আজ 21তম দিন। আপনারা দেখতেছেন যে আমাদের এই সংগ্রামী সহযোগিতাগণ এখানে আমরা আমাদের কর্মসূচিগুলো মাস্টার সচিবালয়, শিক্ষক আমি কে তুমি কে, এখানে আপনারা দেখতেছেন যে আমাদের এমপি উচ্চ শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীদের লাগাতার কর্মসূচির আজ
21তম দিন। আপনারা জানেন যে আমাদের এমপি উচ্চশিক্ষা এই যে যৌক্তিক দাবিগুলো, বিশেষ করে শতভাগ উৎসবনা সরকারি মেডিকেল ভাতা, সরকারি বাড়ি ভাড়া সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপনের জন্য দীর্ঘ 21 দিন যাবৎ আন্দোলন করে আসছে। যৌক্তিক দাবি যাতে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য নিরসনের সরকার, এবং আমরা চাচ্ছি ছাত্র জনতা এই বাংলায় সরকার প্রত্যেকটা জায়গায় তাদের বৈষম্য দূর করে বলবে, সে আশা প্রত্যাশা আমরা করছি। আপনারা দেখেন আমাদের সংগ্রামী সহযোগিতাগণ মিছিলে স্লোগানে এখানে আমরা পাশাপাশি এখানে গিয়ে আমরা এখানে আসছি। আশা করছি অতি দ্রুতভাবে এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করবে। আমি কে তুমি কে মুক্তের বাংলায় আবু সাইদের বাংলায় এক দফা এক দাবি, এক দফা এক দাবি, শতভাগ উৎসবতা, শতভাগ উৎসবতা। সরকারি নিয়মে বাড়ি দ্বারা এক দফা এক দাবি।